তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ অবস্থানে। তো আজকে যে ট্রেলারটা টিজারটা বেরিয়েছে, সেই টিজারটা নিয়ে ডিসকাশন করার আগে সবার আগে উইশ করি হ্যাপি বার্থডে রকিং স্টার ইয়াস। এবং এরকম অনেক KGF 1 KGF 2 এর মতো আরও অনেক অনেক মুভি দেখতে চাই তোমার কাছ থেকে। এবং যে লেভেলে সোয়াগ দেখিয়েছো, যে লেভেলে হাইপ ক্রিয়েট করেছো, যে লেভেলে হচ্ছে পোস্ট কোভিড টাইমে হচ্ছে সিনেমাকে প্রথম ইন্ডিয়াকে হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার দিয়েছো, এবং এরকম আরও অনেক বিগেস্ট ব্লকবাস্টার তোমার কাছে আশা করছি এবং তুমি দেবে, এই আশা নিয়ে হচ্ছে করবো। তো এবারে হচ্ছে এই টক্সিক যে টিজারটা বেরিয়েছে আজকে, এবং যেটা হচ্ছে যে ক্লাস করছে ধুরন্ধর 2 এর সাথে, ঈদে রিলিজ হচ্ছে, সেটা হচ্ছে 19 মার্চ 2026। তো তার টিজার বেরিয়েছে এবং আদৌ ধুরন্ধর 2 এর সাথে পার্ট 2 এর সাথে হচ্ছে ক্লাসে জিতবে কি হারবে সেটা হচ্ছে দেখা যাক। এবং এবার ধুরন্ধর হচ্ছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, মানে প্যান ইন্ডিয়া রিলিজ করছে অনেক ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো সেটাই হচ্ছে দেখার বিষয় যে টক্সিক কতটা কী করতে পারে। তো তার ফার্স্ট গেম প্লেস অনেক দিন ধরে পোস্টার রিলিজ করছিল, এবং আজকে তার বার্থডে উপলক্ষে হচ্ছে সিনেমাটার ট্রেলারটা হচ্ছে টিজারটা লঞ্চ করেছে। এবং টিজারটা কিন্তু বহু বড় টিজার, ঠিক আছে। লোকে যদি বলে 2 মিনিট 12 সেকেন্ড, ডেফিনেটলি এটা একটা শুধু ছোট্ট একটা ঘটনা দেখিয়েছে এবং তাকে জাস্ট রিভিল করেছে, টক্সিকোর লুকটাকে, প্রপার লুকটাকে হচ্ছে রিভিল করেছে। তো ফার্স্ট টাইম বলবো যে ফার্স্টে কী হলো, যে একটা ডনের হচ্ছে ছেলে মারা যায়, এবং তাকে হচ্ছে চার্চের সামনে যখন সে কবর দিতে আসে, তো কবর দিতে আসার সময় সে বলে যে আমি একটু শান্তিতে ছেড়ে সে সময় কাটাতে চাই, তো এইখানে এটা পুরো ফাঁকা করে দাও পুরো জায়গাটা। তখন সে পুরো জায়গাটা হচ্ছে তার লোকেরা হচ্ছে ফাঁকা করে দেবে, এবং ফাঁকা করে দেওয়ার পর তারপরে একটা গাড়ি আসবে প্রচণ্ড স্পিডে, এবং তারপর সে একটা গাড়িতে একটা গাছে ধাক্কা মারবে। তো গাছে ধাক্কা মারার পর সবাই ভাববে যে কে এসছে তারপর দেখবে, এবং যেভাবে পাটা নামালো, তো সেটা হচ্ছে পুরো হচ্ছে ডনের একটা এন্ট্রি, কিন্তু দেখালো না একটা বেওড়া। তো মাতাল, ঠিক আছে। তো সে মাতালটা কী করলো, বেরিয়ে জাস্ট একটা পুশ যে বমগুলো হয়, সেই পুশ বমগুলো হচ্ছে ফিট করে দিল, এবং গাড়ির ভিতরে হচ্ছে ইন্টিমেসি সিন চলছিল কন্টিনিউসলি। এবং সত্যিকারে বলতে দেখি ইন্টিমেসি সিনটা আলাদা এক্সপ্রেশন, যে যে ছিল সে আলাদা এক্সপ্রেশন দিচ্ছিল, সিরিয়াসলি সত্যি কথা বলতে কি আলাদাই। তো সেই এক্সপ্রেশনটা দেওয়ার পর, এবং সেটা এমনভাবে বানিয়েছে যে জাস্ট একদম চরম যে মানে হাই মুমেন্টে হচ্ছে যখন হচ্ছে প্রেশারটা পড়বে, তো তখন হচ্ছে বমটা ফাটবে। তো বমটা পুরো ফাটলো, এবং তারপরে হচ্ছে ইয়াস হচ্ছে গাড়ি থেকে বেরোলো, গাড়ি থেকে বেরিয়ে হচ্ছে ও যেভাবে ড্রেস আপ করলো, ড্রেস আপটা করার পর বন্দুকটা নিয়ে এন্ট্রিটা নিল, এবং তারপরে হচ্ছে বললো যে হিওর, তারপর একটা ডায়লগ দিল, একটাই ডায়লগ পড়লো, ড্যাড ইজ হোম, ঠিক আছে। এবং সেটা হচ্ছে তার স্টাইল নিয়ে, স্টাইলের মতো করে বলেছে। তো এবারে এখানে কয়েকটা জিনিস মানে বলে দেওয়া ভালো। এখানে এডিটিং এবং ভিএফএক্স একদম কথাই হবে না, এবং প্রায় 3 মিনিটের টিজার, বাট টিজারে হচ্ছে সেরকম কিছুই রিভিল করেনি। এবং ড্যাডিজ হোম বলার টেকনিকের আগে যে যখন বলছে বন্দুক দিয়ে গুলি করার জন্য, এবং ও বন্দুকটা তুলেছে, এবং যেভাবে হচ্ছে ও বন্দুকটা নিয়ে ওরই বন্দুকটা নিয়ে যেভাবে গুলিগুলো করেছে এবং সবকে মেরেছে, এবং তারপরে মুভ করে জাস্ট ও নিজের ডেফিনেটলি এইভাবে যদি বন্দুকটা তোলা হয়, তো এইভাবে যখন ঘুরবে, ঘুরে ঘুরে একটা সময় পর মুখ সোজা আসবে। তো সেটাও যে দেখিয়েছে, এবং আমার যেটা মনে হচ্ছে ধুরন্ধর মানে দুটোই 19 তারিখে হচ্ছে ভায়োলেন্স বেরোবে, ঠিক আছে। মানে বিভৎস ভায়োলেন্স হবে, এবং আই থিঙ্ক মানে সার্টিফাইড হবে ফর শিওর। আর হচ্ছে সবচেয়ে অবাক লেগেছে যে সার্টিফাইড হবে, এবং মানে যদি কেউ দেখে থাকে মার্কো, আমার মনে হয় মার্কোর থেকেও ডেঞ্জারাস হবে, এবং সত্যি মানে প্রপার ডেঞ্জারাস মুভি হবে। এবং ধুরন্ধর মানে হয়তো ধুরন্ধর লেভেল বা ধুরন্ধর থেকে হয়তো এক স্টেপ উপরে যেতে পারে, বলা যায় না। তো এটা হচ্ছে মানে যেটা আমার পার্সোনালি মনে হলো, ঠিক আছে। তো প্রচুর হাই অ্যাকশন থাকবে, হাই অকটেন অ্যাকশন থাকবে, বিজিএম দুর্ধর্ষ, ওহ আলাদাই বিজিএম বানিয়েছে। এবং ওই একটা জাস্ট বম ফাটানো যে জায়গাটা ভিএফএক্সটা, সেটা কিন্তু খুব ভালো লেগেছে। এবং হচ্ছে স্টাইলটা যেটা রয়েছে, সেই স্টিকারটা ধরিয়ে যে স্টাইলটা রয়েছে, যেভাবে পড়েছে ড্রেস আপ করেছে, এবং তারপরে যে স্টাইলটা দেখিয়েছে ইয়াসের, দারুণ লেগেছে, ঠিক আছে। এবং টিজারের কনসেপ্টটা আলাদা লেভেলে বানিয়েছে, এবং তারপর যখন ধুঁয়ো থেকে বেরোচ্ছিল জাস্ট স্মোকি জায়গাটা থেকে, তখনই হচ্ছে মানে লুকটা খুব ভালো লেগেছে। এবং মনে হচ্ছে কেজিএফের থেকে বডিটা একটু স্লিম হয়েছে, এবং দাড়িটাকে একটু ট্রিম করেছে, আগেরটা কিছু অনেকটা মোটা ছিল দাড়িটা, তো সেটা থেকে একটু ট্রিম করেছে। তো অনেক দিন পর মানে বলিউড মানে সিনেমাতে রিলিজ মানে কামব্যাক করছে, অলমোস্ট প্রায় 3 বছর পর কামব্যাক হবে। তো কামব্যাকের মতোই হচ্ছে, এবং এটুকু বোঝা যাচ্ছে যে সিনেমাটা আলাদা লেভেলের ক্রেজ তৈরি হয়েছে। এবং ক্ল্যাশটা অবশ্যই কখনো বুদ্ধিমানের কাজ নয়, তার কারণ ক্ল্যাশটা যে বুদ্ধিমানের কাজ কেন না, তার কারণটা হচ্ছে যে কারণ দুটোই ভালো মুভি হবে, এবং দুটোই হচ্ছে বিজনেস করবে, বাট দুটোই এফেক্ট করবে বিজনেসে। এবং যেহেতু এত বড় বড় দুটো মানে হাইফাই লেভেলের মুভি হবে, তো সেখানে হচ্ছে আমার পার্সোনালি মনে হচ্ছে যে দুটোই হয়তো মানে দুজনেরই 500-500 কোটি টাকা করে লস খাবার কিচ্ছু না, ফর শিওর। তো এটা গেল এবারে পজিটিভ দিকগুলো টিজারে। এবার নেগেটিভ দিকগুলো আমি বলবো যে যেহেতু আমি একটা কথা, যে এতগুলো যেহেতু পোস্টার বের করা হয়েছে,
আমি মানছি ইয়াসের বার্থডে আজকে, বাট প্রত্যেকের বার্থডেতে তো রিলিজ মানে এক একটা টিজার রিলিজ হবে না ডেফিনেটলি, ফর শিওর। তো আমার কাছে কথা হচ্ছে যে এতগুলো নায়িকা রয়েছে, যেখানে নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া, রুকমণি বাসান্ত, এত 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 মানে অ্যাক্ট্রেসকে নিয়ে হচ্ছে মুভিটা বানানো হচ্ছে। তো সেখানে এটুকু এক্সপেক্ট করা যেতে পারে যে তাদেরও ছোটো ছোটো কোনো একটা পার্ট হালকা করেও রাখতে পারতো, বা কায়রা, কিয়ারা আডবাণী, এদেরও হচ্ছে একটা মানে ছোটো ছোটো কয়েক সেকেন্ড, যদি এত বড় একটা লেন্দি টিজার, যদি টিজারটা 1 মিনিটে হতো তাহলে আমি কখনো বলতাম না, বাট এত বড় লেন্দি টিজারে ফার্স্ট শর্ট করেও দেখাতে পারতো চাইলে। তো আমার পার্সোনালি মনে হচ্ছে সেটা মানে হয়তো আমি এক্সপেকটেশন করাটা ভুলও হতে পারে, বাট আমার মনে হয় যে থাকলে বেটার হতো, খারাপ হতো না। আর তারপরে দ্বিতীয়ত হচ্ছে যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে যে টিজারটা ঠিকই আছে, বাট ও মানে অ্যাকচুয়ালি মানে ও সোয়াগ ভালো লেগেছে, বাট সোয়াগটা আমার কোনো একটা জায়গাতে মনে হয়েছে যে আম, মানে ও যেটা বিয়ার্ডোর যে অ্যাড দেয়, বা যেটা হচ্ছে পারফিউমে অ্যাড দেয়, বা যেটা সিগারেট অ্যাড দেয়, বা যেগুলো বডির অ্যাড দেয়, তো ওয়ান টাইপ অফ অ্যাডও লেগেছে হালকা, ঠিক আছে। তো মানে ডিজাইনটা করেছে ভালো, বাট বাকিদেরকে যদি দেখাতো হয়তো আরও বেটার লাগতো, আমি বললাম। তো ডিজাইনটা আরেকটু বেটার করতে পারতো। আমার কিছুটা জায়গায় মনে হলো যে ও মানে অ্যাড শ্যুট করেছে, ঠিক আছে। তো এই দুটো জায়গাতে মানে কিছুটা মনে হয়েছে, ঠিক আছে, পুরোপুরি মনে হয় কিছুটা মনে হয়েছে। তো দ্বিতীয়টাও তো দ্বিতীয়টা দেখে আমার যেটা মনে হলো, ঠিক আছে, যে বেসিক্যালি যেভাবে ঢুকলো সে মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি ওইভাবে আন্ডারওয়্যারের অ্যাড হয়, ঠিক আছে, বা আমার পার্সোনালি এগুলো মনে হয়েছে। তো এইটাকে একটু ডিজাইনটা বেটার করলে হয়তো ভালো হতো। বাকি এবং ডিরেক্টরও যেটা আছে, যে ডিরেক্টরের যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথমবার অ্যাকচুয়ালি ওর খুব মাসি মুভি করছে, এর আগে ও সব দিনই ক্লাস মুভি করেছে। তো আমার ওটা একটা ডাউট লাগছে অ্যাকচুয়ালি বেসিক্যালি, ঠিক আছে, আমার ওই ডাউটটা কিন্তু এখনও লাগছে। আমি জানি না যে কতটা কি মানে ইয়ে করতে পারবে, মানে কতটা বেটার করতে হবে, কতটা ভালো ডিরেকশন করতে হবে, কতটা ভালো স্ক্রিন প্লে করতে হবে, আমি নিজেও জানি না। বাট আমার যেটা মনে হচ্ছে যে ওর যতগুলো মুভি আছে, এটা না যে ও কিন্তু খারাপ ডিরেক্টর, ঠিক আছে, ও কিন্তু যথেষ্ট ভালো ডিরেক্টর। কারণ গীতু মোহনদাস যে ডিরেক্টর আছে, তো সে কন্টিনিউয়াসলি হচ্ছে প্রচণ্ড হচ্ছে মানে এক্সট্রিম লেভেলে হচ্ছে মানে ও আর্ট আর্ট মুভিকে বেশি ফোকাস করে। তো এই প্রথম একটা কমার্শিয়াল মুভি বানাচ্ছে, তো মানে প্রথম মানে অ্যাকচুয়ালি আউট অ্যান্ড আউট কমার্শিয়াল মুভি। তো জানি না কীরকম কম্বিনেশন হবে, আইদার খুব মানে এক্সট্রিম লেভেলের ভালো হবে, আর না হলে এভারেজ লেভেলে মুভি হবে না, আমি এটুকু বলতে পারি যে আইদার খুব ভালো দারুণ মুভি হবে, আর না হলে হচ্ছে মানে একদম বিলো লেভেলের মুভি হবে। আমার যেটা মনে হচ্ছে আইদার হিট অ্যান্ড মিস টাইপ একটা মুভি হবে। এবং মিউজিকটা আমার খুব ভালো লেগেছে, কারণ রবি বসুর হচ্ছে মানে যে বাংলা ইন্ডাস্ট্রিতে জানে রবি বসুর মিউজিক জানে কীরকমভাবে, কারণ এই সাউথ ছাড়াও বাংলা তো হচ্ছে খুব ভালো ভালো অনেকগুলো মানে বাংলা তো অনেক রবি বসুর মানে মিউজিক ইয়ে করেছে, মিউজিক মানে মিউজিকের যে মিউজিক ডিরেক্টরের কাজ করেছে। তো এখানে কিন্তু মিউজিকটা কিন্তু অন্যরকম লেগেছে, কারণ কিরবানি বা মানে কী বলবো অনিরুদ্ধ বা হচ্ছে দেবিশ্রী বা ডিএসপি তো এখন অতটা না, তো এই দুজনের পরে একটু ইউনিকভাবে একটু লেগেছে। তো আমার মিউজিকটাও ভালো লেগেছে। তো ওভারঅল যে আর যে সেটগুলো যে বানিয়েছে, বা যে ক্যামেরায় যে কাজগুলো করেছে, যেগুলো সুন্দর মানে ঘুরিয়েছে যেগুলো, সেগুলো খুব ভালো লেগেছে আমার পার্সোনালি। তো ওভারঅল আমার টিজারটা ওই কয়েকটা যেগুলো জায়গায় যদি কেউ বলে যে টিজারের রেটিং তো আমি দিই না জেনারেলি, তাও বলছি যে 4/5 মধ্যে আমি এটুকুই বলতে পারি যে দেওয়া যায়। আর তোমাদের টিচারটা কীরকম লেগেছে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এগেন হ্যাপি বার্থডে ইয়াস রকিং স্টার। আর ভালো থেকো, নেক্সট ভিডিও আসছে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তার জন্য। টাটা, বাই বাই।